আসসালামু আলাইকুম। কবির আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আজ আমরা শিখব কিভাবে স্যালারি বা বেতন শীট তৈরি করা যায়। চলুন শুরু করা যাক। প্রথমে আমি ডেস্কটপে মাউসটিকে রাইট বাটনে ক্লিক করব। মাউসের রাইট বাটনে ক্লিক করার পর চলে যাব নিউতে। নিউতে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে চলে যাব মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। আমরা মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে এখন ক্লিক করব। মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটে ক্লিক করার পর আমরা ডকুমেন্টসের নামটি লিখে দিব। ডকুমেন্টসের নাম টাইপ হয়ে গেলে আমরা ডকুমেন্টসের উপর ডাবল ক্লিক করব। ডকুমেন্টসের উপর ডাবল ক্লিক করার পর আমার এক্সেলের পেজটি চলে এসেছে। প্রথমে আমি প্রথম রোয়ে মাউস দিয়ে ডান দিকে ড্র্যাগ করব। মাউস দিয়ে ডান দিকে ড্র্যাগ করার পর চলে যাব হোম মেনুতে। হোমে ক্লিক করার পর যেহেতু আমরা প্রথম রোয়ে কোম্পানির নামটি লিখব, সেজন্য প্রথম রোয়ে আমাকে মার্স অ্যান্ড সেন্টার করতে হবে। মার্স অ্যান্ড সেন্টার করার জন্য প্রথমে চলে যেতে হবে মার্স অ্যান্ড সেন্টারে। মার্স অ্যান্ড সেন্টারে ক্লিক করার পর প্রথম রোটি মার্স অ্যান্ড সেন্টার হয়েছে। প্রথম রোটি মার্স অ্যান্ড সেন্টার হওয়ার পর প্রথম রোয়ে গিয়ে কোম্পানির নামটি টাইপ করে দিব। কোম্পানির নামটি টাইপ হয়ে গেলে আমরা প্রথম রোয়ে গিয়ে মাউস দিয়ে আবার ক্লিক করব। ক্লিক করার পর আমার প্রথম রোয়ের ফন্টের যে সাইজটি ছিল আমরা এখন পরিবর্তন করব। পরিবর্তন করার জন্য চলে যাব ইনক্রিজ ফন্ট সাইজ। ইনক্রিজ ফন্ট সাইজে গিয়ে মাউস দিয়ে যদি আমি ক্লিক করি তাহলে প্রথম রোয়ে ফন্টের সাইজগুলো পরিবর্তন হচ্ছে। এখন আমি আরও একটি উপায়েও ফন্টের সাইজ পরিবর্তন করতে পারি। আমি যদি এই জায়গায় গিয়ে ক্লিক করি আমি একটি তালিকা পাবো। তালিকা থেকেও আমরা ফন্টের সাইজ পরিবর্তন করতে পারি। এখন আমরা দেখব প্রথম রোয়ে কিভাবে ফিল কালারটি পরিবর্তন করা যায়। আমি প্রথম রোকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব ফিল কালারে। ফিল কালারে ক্লিক করার পর আমি অনেকগুলো কালারের তালিকা পাবো। এখান থেকে আমাকে একটি কালার পছন্দ করে সিলেক্ট করে দিতে হবে। আমি এই জায়গায় ক্লিক করব। তাহলে আমার প্রথম রোয়ের ফিল কালারটি পরিবর্তন হয়েছে। এখন আমরা দ্বিতীয় রোয়ে কাজ করব। দ্বিতীয় রোয়ে কাজ করার জন্য মাউসটি নিয়ে ডান দিকে আমি ড্র্যাগ করব। ডান দিকে ড্র্যাগ করার পর দ্বিতীয় রোকে আমরা মার্স অ্যান্ড সেন্টার করব। মার্স অ্যান্ড সেন্টারে গিয়ে আমি এখন ক্লিক করব। মার্স অ্যান্ড সেন্টারে ক্লিক করার পর আমার দ্বিতীয় রোটি মার্স অ্যান্ড সেন্টার হয়েছে। যেহেতু আজ আমরা স্যালারি শিট তৈরি করব, সেজন্য আমাকে দ্বিতীয় রোয়ে আমাকে টাইপ করতে হবে স্যালারি শিট। স্যালারি শিট টাইপ হয়ে গেলে আবার আমরা মাউস দিয়ে দ্বিতীয় রোয়ে আবার ক্লিক করব। ক্লিক করার পর আমরা দ্বিতীয় রোয়ে যে স্যালারি শিটে টাইপ করেছি এখন ফন্টের সাইজ ইনক্রিজ করব। চলে যাব ইনক্রিজ ফন্ট সাইজ গিয়ে আমি মাউস দিয়ে যদি ক্লিক করি তাহলে দ্বিতীয় রোয়ে যে স্যালারি শিটটি টাইপ করেছিলাম তার ফন্টের সাইজটি পরিবর্তন হচ্ছে। এখন আমরা দ্বিতীয় রোয়ে ফিল কালারটি পরিবর্তন করতে চাই, সেজন্য আমাকে চলে যেতে হবে ফিল কালারে। ফিল কালারে গিয়ে ক্লিক করার পর আমরা অনেকগুলো কালার পাবো। সে জায়গা থেকে আমাকে একটি কালার সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে আমার দ্বিতীয় রোয়ে ফিল কালারটি পরিবর্তন হয়েছে। যেহেতু আজ আমরা স্যালারি শিটের কাজ করব, আমি যদি এখন স্যালারি শিটে যে লিখেছি টাইপ করেছি যদি ফন্টের কালারটি পরিবর্তন করতে চাই তাহলে আমাকে ফন্টের কালারে চলে যেতে হবে। এখানে ফন্টের কালারে গিয়ে আমি যদি এখানে ক্লিক করে দেই তাহলে ফন্টের কালারটি পরিবর্তন হয়েছে। আমরা দ্বিতীয় রোয়ে দেখলাম ফিল কালার কীভাবে পরিবর্তন করা যায়, আবার ফন্ট কালারও কীভাবে পরিবর্তন করা যায়। এখন যেহেতু আজ আমি স্যালারি শিটের কাজ করব, সেজন্য আমাকে প্রথমে স্যালারি শিটের হেডিংগুলো টাইপ করতে হবে। হেডিংগুলো টাইপ করার জন্য আমরা 3 নম্বর রো আর 4 নম্বর রোটাকে আমরা মার্স অ্যান্ড সেন্টার করে নেব। মার্স অ্যান্ড সেন্টার ক্লিক করার পর প্রথম রোতে আমরা টাইপ করব সিরিয়াল নাম্বার। আবার দ্বিতীয় কলাম বিতে আমরা আবার মার্স অ্যান্ড সেন্টার করে নিব, আমরা টাইপ করব নেম। তৃতীয় রোয়ে আমরা আবার মার্স অ্যান্ড সেন্টার করে নিব, এখানে টাইপ করব পজিশন। আমরা ডি কলামে টাইপ করব বেসিক। না, দ্বিতীয় কলামে আগে আমরা মার্স অ্যান্ড সেন্টার করে নিব। মার্স অ্যান্ড সেন্টার করার পর আমরা লিখব বেসিক। বেসিক লেখার পর আমরা ই কলামে লিখব মার্স অ্যান্ড সেন্টার করে নিয়ে তারপর লিখব হাউস রেন্ট। আমরা যখন
আমরা যখন হাউস রেন্ট লেখার পর টাইপ করার পর দেখা যাচ্ছে যে পরবর্তী কলামে আমার টাইপটি চলে যাচ্ছে, সেজন্য আমাকে চলে যেতে হবে ওয়ার্ড টেক্সে। ওয়ার্ড টেক্সে ক্লিক করার পর আমাদের যে হাউস অ্যান্ড রেন্ট রেখেছিলাম, টাইপ করেছিলাম, তা আমার দ্বিতীয় লাইনে দ্বিতীয় স্টেপে চলে এসেছে। আমি এখন মাউস দিয়ে ড্র্যাগ করব, তাহলে দেখা যাচ্ছে যে হাউস রেন্ট যে এক লাইনে টাইপ হয়েছিল এটা দ্বিতীয় লাইন হয়েছে। এর অর্থ হচ্ছে আমি এখন ওয়ার্ড টেক্সট করেছি। আবার আমরা অ্যাপ কলামে প্রথমে মার্জ অ্যান্ড সেন্টার করে নিব। মার্জ সেন্টার করার পর আমরা এখন টাইপ করব মেডিকেল কস্ট। মেডিকেল কস্ট আমরা 10% দেওয়ার পর আবার সেম সমস্যাটা হয়েছে যে পরবর্তী কলামে আমার টাইপটি চলে গিয়েছে। এখন সেই জন্য আমাকে করতে হবে আমার অ্যাপ কলামটিতে ক্লিক করতে হবে, ক্লিক করে চলে যেতে হবে ওয়ার্ড টেক্সট। ওয়ার্ড টেক্সট ক্লিক করে আমার মেডিকেল কস্টটি দ্বিতীয় লাইনে চলে এসেছে। আবার আমরা জিতে ক্লিক করব, মার্জ এন্ড সেন্টার করব, এখানে লিখব ট্রান্সপোর্ট। এখন আমার স্যালারি শিটের হেডিংগুলো টাইপ হয়ে গেলে আমরা এখন কাস্টমাইজ করে নিব। আমরা যেহেতু সিরিয়াল নাম্বার জন্য এতগুলো জায়গা প্রয়োজন নেই, সেজন্য আমাকে মাউস দিয়ে চাপ দিয়ে বাম দিকে আমি নিয়ে যাব। নেমের জন্য আমি একটু জায়গা নিয়ে নিব। পজিশন, বেসিক, হাউস রেন্ট, মেডিকেল কস্ট, ট্রান্সপোর্টস, ওভারটাইম পে, অ্যাবসেন্ট ডে, অ্যাবসেন্ট ডিডাক্ট, ট্যাক্স 5%, প্রভিডেন্ট ফান্ড 10%, অ্যাডভান্স, নিড অ্যান্ড টোটাল পেমেন্ট। এখন আমি যদি এই হেডিংটাকে আরও সুন্দর করে সাজাতে চাই, সেজন্য আমাকে প্রথমে হেডিংটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমাকে চলে যেতে হবে, এখানে লেখা আছে বটম অ্যালাইন। বটম অ্যালাইন ক্লিক করার পর আমার লেখাগুলো নিচে চলে যাবে। আর যদি আমি এই জায়গায় মিডল অ্যালাইনে ক্লিক করি, লেখাগুলো মাঝামাঝি সেন্টার চলে যাবে। আমি লেখাগুলোকে হেডিংগুলোকে আমি যে মিডল অ্যালাইনে দিয়ে দেব। মিডল লাইনে দেওয়ার পর আমি এখন এক্সেল শিটটিকে বর্ডার করে নেব, অল বর্ডার। এখানে গিয়ে যদি আমি ক্লিক করি আর চলে যাব অল বর্ডার্স। অল বর্ডার্সে ক্লিক করার পর আমার একটি এক্সেল শিটটি বর্ডার হয়েছে। এখন প্রথমে আমি সিরিয়াল নাম্বার লিখে নিব। সিরিয়াল নাম্বার লেখার জন্য প্রথমে আমি টাইপ করব 1, তারপর টাইপ করব 2। আমার আর টাইপ করা লাগছে না। এখন আমি 1-এ ক্লিক করব, তারপর শিফটে ধরে 2-এ ক্লিক করব। ক্লিক করার পর 2-এর নিচে প্লাস চিহ্ন দিয়ে আমি যদি নিচের দিকে ড্র্যাগ করি, সেক্ষেত্রে আমার আর টাইপ করা লাগবে না। এখন নেম আমাকে টাইপ করে দিতে হবে। টাইপ করে দেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাব পজিশনে। পজিশনটি টাইপ করা হয়ে গেলে এখন চলে যাব বেসিকে। বেসিক মানে হচ্ছে মূল বেতন। আমি মূল বেতনটিকে টাইপ করে দেব। মূল বেতনটি টাইপ করে দেওয়া হয়ে গেলে আমরা এখন চলে যাব হাউস রেন্ট। হাউস রেন্ট 30 থেকে 50%। আমি এখন হাউস রেন্ট বের করব। হাউস রেন্ট বের করার জন্য আমাকে 3টি শর্ত দিয়েছে যে RS কোম্পানি লিমিটেডের যে সকল কর্মকর্তার বেতন 10,000 বা 10,000 সমান থেকে 50,000 টাকা বা 50,000 কম হবে, তারা মূল বেতনের 30% বাড়ি ভাড়া পাবে। আর RS কোম্পানির লিমিটেডের কর্মকর্তাদের তাদের বেতন 51,000 থেকে শুরু করে 1 লক্ষ টাকা এর সমান বা এর কম হবে, সেই সকল কর্মকর্তা মূল বেতনের 40% বাড়ি ভাড়া পাবে। আর যে সকল কর্মকর্তার মূল বেতন 1,01,000 থেকে শুরু করে 1,50,000 টাকার সমান বা এর কম হবে, তারা পাবে মূল বেতনের বাড়ি ভাড়ার 50%। আমরা এখন সূত্রটি দেখব। প্রথমে আমাকে সমান চিহ্ন দিতে হবে, তারপর দিব আমি ইফ দিয়ে একটা ব্রেকেট দিব, তারপর দিব এন্ড, আবার একটা ব্রেকেট দিব। এখন আমি মূল বেতনে ক্লিক করব। মূল বেতনে ক্লিক করার পর এখন আমাকে দিতে হবে একটি গ্রেটার দেন চিহ্ন, তারপর দিতে হবে সমান, তারপর দিতে হবে গ্রেটার দেন সমান দেওয়ার পর আমাকে দিতে হবে অ্যামাউন্ট দিয়ে আমি একটা কমা দিব। কমা দিয়ে আবার বেসিকের উপর ক্লিক করব।
বেসিকের উপর ক্লিক করার পর এখন আমরা দেব লেস দেন দেওয়ার পর আবার সমান চিহ্ন দিব, সমান চিহ্ন দিয়ে আমরা অ্যামাউন্টটিকে টাইপ করে দিব। টাইপ করে দেওয়ার পর ব্র্যাকেটে ক্লোজ করতে হবে, ক্লোজ করে আবার বেসিক কমা দিয়ে বেসিকের উপর ক্লিক করতে হবে। বেসিকের উপর ক্লিক করার পর আবার আমার গুণ চিহ্ন দিতে হবে, গুণ চিহ্ন মানে স্টারে ক্লিক করার পর যেহেতু আরএস কোম্পানি কর্মকর্তাদের বেতন 10,000 এর সমান বা 50,000 এর সমান বা এর কম, তারা পাবে 30% বাড়ি ভাড়া। 30% লিখ টাইপ করে কমা দিয়ে দিব। প্রথম শর্তটি শেষ হয়েছে। এখন আমার দ্বিতীয় শর্তটি আমি ইচ্ছা করে টাইপও করতে পারি, অথবা প্রথম শর্তটি থেকে আমি কিছু অংশ কপি করে নিয়ে পেস্ট করতে পারি। আমি কপি করে পেস্ট করে দিচ্ছি। আমি এ পর্যন্ত কপি করে নিব, কপি করে নিয়ে আমি এই জায়গায় পেস্ট করব। আমাকে পেস্ট করার পর আমি সব ঠিক থাকবে, শুধু অ্যামাউন্টের জায়গাটা পরিবর্তন হবে। অ্যামাউন্টের জায়গায় পরিবর্তন করে আমরা 10,000-এর জায়গায় আমরা লিখে দিব 51,000, আর 50,000 ঘরে লিখে দিব 1 লক্ষ। টাইপ করে দেব। টাইপ করে দেওয়ার পর আমার যেহেতু 51 থেকে 1000 থেকে শুরু করে 1 লক্ষ টাকা এর সমান বা কম হলে সে বাড়ি ভাড়া পাবে 40%, সেজন্য আমাকে 30%-এর জায়গায় 40% টাইপ করে দিতে হবে। আবার আমার দ্বিতীয় শর্তটিকে আমি কপি করে নিব। কপি করা হয়ে গেলে আমরা দ্বিতীয় শর্তটিকে আবার পেস্ট করব। পেস্ট করার পর সব ঠিক থাকবে, শুধু 51,000 এর জায়গায় আমরা লিখে দিব 1,01,000 টাকা। লিখে টাইপ করা হয়ে গেলে আমরা 1 লক্ষ এর জায়গায় লিখে দিব 1,50,000 টাকা। লেখা হয়ে গেলে আমি দুইটা জায়গায় পরিবর্তন করেছি, একটা হচ্ছে প্রথম অ্যামাউন্ট, পরটা হচ্ছে দ্বিতীয় অ্যামাউন্ট। আরেকটা জায়গায় পরিবর্তন হবে পার্সেন্ট, এখানে হবে 50%। 50% টাইপ হয়ে গেলে আমরা যেহেতু 3 বার সূত্র ব্যবহার করেছি, আমাকে 3টা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে হবে, করে আমাকে এন্টারে চাপ দিতে হবে। এন্টারে চাপ দেওয়ার পর আমার এই ঘরে আমার 55,000 টাকা চলে এসেছে। মানে আব্দুল করিম সাহেব সে তার মূল বেতন 1,10,000 টাকা, সে বাড়ি ভাড়া পাবে 55,000 টাকা। এখন এই জায়গায় আমি যদি ধরে ড্রাগ করি তাহলে সকলের বাড়ি ভাড়াটি চলে এসেছে। বাড়ি ভাড়াটি বের করতে হলে প্রথমে আমি কার্সরটিকে সেলে রেখে আমি সূত্র ব্যবহার করব। এখন মেডিকেল কস্ট আমি ব্যবহার করছি। এখন আমি মেডিকেল কস্টের ফর্মুলাটি ব্যবহার করব। ফর্মুলাটি ব্যবহার করার জন্য প্রথমে আমাকে যে জায়গায় আমার রেজাল্টটি দরকার সেই জায়গায় গিয়ে কার্সরটি দিয়ে আমি ক্লিক করব। ক্লিক করে তারপর চলে যাব ফর্মুলা বারে। ফর্মুলা বারে গিয়ে সমান চিহ্ন দিব। সমান চিহ্ন দিয়ে আমি এখন মেডিকেল কস্ট 10% বের করতে হলে সমান চিহ্ন দেওয়ার পর আমি বেসিকের উপর ক্লিক করব। ক্লিক করে যেহেতু মেডিকেল কস্ট 10% আমাকে বের করতে হবে, সেজন্য আমাকে স্টার চিহ্ন ব্যবহার করতে হবে। স্টার চিহ্ন ব্যবহার করার পর আমাকে টাইপ করতে হবে 10%। লিখে আমি এন্টার দিব। এন্টার দিলে মেডিকেল কস্ট 10% বের হয়েছে। আর আমি নিচে ধরে প্লাস চিহ্ন ধরে ড্রাগ করলে আমার পরবর্তী কর্মকর্তাদের মেডিকেল কস্ট বের হয়েছে। এখন বের করবো ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট বের করতে হলে আমার যে জায়গায় আমার রেজাল্টটি দরকার সেই জায়গায় নিয়ে কার্সরটিকে ক্লিক করব। কার্সরটিকে ক্লিক করার পর এখন চলে যাব ফর্মুলা বারে। ফর্মুলা বারে গিয়ে আমি ক্লিক করব। ক্লিক করার পর সমান চিহ্ন দিব। সমান চিহ্ন দেওয়ার পরে ট্রান্সপোর্ট মানে যাতায়াত ভাতা বের করতে হলে প্রথমে আমাকে বেসিকের উপর ক্লিক করতে হবে। বেসিকের উপর ক্লিক করার পর আমি স্টার চিহ্ন দিব। স্টার চিহ্ন দেওয়ার পর আমি যেহেতু আমার 10% যাতায়াত ভাতা 10% আমি টাইপ করে আমি এন্টারতে প্রেস করব। এন্টারতে প্রেস করার পর যাতায়াত ভাতা আব্দুল করিমের অ্যামাউন্ট চলে এসেছে। আমি নিচের দিকে ড্রাগ করব। ড্রাগ করলে বাকি কর্মকর্তাদের যাতায়াত ভাতা চলে এসেছে। এখন ওভারটাইম আওয়ার। ওভারটাইম আওয়ার আমাকে এখানে টাইপ করতে হবে। টাইপ করে দেওয়া হয়ে গেলে এখন আমি ওভারটাইম পে বের করব। ওভারটাইম পে বের করার জন্য প্রথমে আমাকে চলে যেতে হবে ওভারটাইম পে, যে জায়গায় আমি রেজাল্টটি চাচ্ছি সেই জায়গায় মাউসটি ধরে আমি ক্লিক করব। ক্লিক করে আমি চলে যাব ফর্মুলা বারে গিয়ে আবার ক্লিক করব। ক্লিক করে আমি সমান চিহ্ন দিব। সমান চিহ্ন দেওয়ার পর আমি এখন বেসিকের উপর ক্লিক করব। বেসিকে ক্লিক করার পর আমি এখন একটি ভাগ চিহ্ন দিব।
ভাগ চিহ্ন দিয়ে 26 দিব। এর অর্থ হচ্ছে আমার 30 দিনের মধ্যে 26 দিন আমি অফিস করেছি। এর মানে শুক্রবার বাদ দিতে হবে, বাদ দিয়ে 4 শুক্রবার বাদ দিয়ে 26 দিন, 26 ডেজ। 26 ডেকে আমি মূল বেতনকে 26 দিয়ে ভাগ করলে আমার 26 দিয়ে ভাগ করব। 26 দিয়ে ভাগ করার পর এখন একদিনেরটা আমার টাকা অ্যামাউন্ট চলে এসেছে। এখন আমার বের করতে হবে একদিনে আমি কত ঘন্টা কাজ করি। একদিনে আমি 8 ঘন্টা কাজ করি। যেহেতু 8 ঘন্টা কাজ করি, একদিনের পর আমি 8 দিয়ে ভাগ দিব। এর মানে হচ্ছে মূল বেতনকে আমি 26 দিন দিয়ে ভাগ করার পর একদিনের অ্যামাউন্ট চলে এসেছে। এরপর একদিনের অ্যামাউন্টকে আমি যদি 8 দিয়ে ভাগ দিই তাহলে 1 ঘন্টার অ্যামাউন্ট চলে এসেছে। 1 ঘন্টার অ্যামাউন্ট চলে আসার পর আমরা এখন ক্লিক করব স্টার, গুণ দিব যে আমি কত ঘন্টা ওভারটাইম করেছিলাম। আমি 16 ঘন্টা ওভারটাইম করেছিলাম। এখন আমি 16 উপর ক্লিক করব। 16 ক্লিক করার অর্থ হচ্ছে 16 উপর ক্লিক করার পর যেহেতু শর্ত ছিল ওভারটাইম হবে মূল ডিউটির মূল অ্যামাউন্টের দ্বিগুণ, সেই জন্য আমাকে স্টার ব্যবহার করতে হবে। স্টার ব্যবহার করলে আমি 2 দিব। দ্বিগুণ মানে 2, মানে আমার প্রতিদিনের আওয়ার 1 ঘন্টা যদি হয় 300 টাকা, তাহলে ওভারটাইম করলে পাবো 600 টাকা। এই জন্য আমাকে 2 দিয়ে গুণ দিতে হবে। দিলে আমি এন্টার ক্লিক করলে অ্যামাউন্টটি চলে আসবে। অ্যামাউন্টে যদি দশমিক চলে আসে সেজন্য আমাকে দশমিকটি তুলে দিতে হবে। এখন ওভারটাইম পে আসার পর আমি এই জায়গায় ড্রাগ করব। ড্রাগ করার পর আমার ওভারটাইম পে চলে এসেছে। ওভারটাইম পেটা আমি আবার বলে দিচ্ছি। প্রথমে আপনাকে মূল বেতনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর বেসিক উপরে ক্লিক করার পর আপনি 26 দিয়ে ভাগ দিবেন। 26 দিয়ে ভাগ দেওয়ার পর আপনার একদিনের অ্যামাউন্ট চলে আসবে। একদিনের অ্যামাউন্ট চলে আসার পর যেহেতু আপনি 8 ঘন্টা অফিস করেন, আপনি 8 দিয়ে ভাগ দিবেন। 8 দিয়ে ভাগ দিলে আপনার 1 ঘন্টার অ্যামাউন্ট চলে আসবে। 1 ঘন্টা অ্যামাউন্ট চলে আসার পর আপনি একটা স্টার দিবেন। স্টার দিয়ে যেহেতু আপনি 16 ঘন্টা ওভারটাইম করেছেন, আপনি এই জায়গায় গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার শর্ত ছিল যে ওভারটাইম হবে মূল বেসিক আওয়ারের দ্বিগুণ, তাহলে আমি স্টার দিয়ে 2 দিব। দিয়ে এন্টার দিলে আমার ওভারটাইম পে চলে আসবে। এখন অ্যাবসেন্ট ডে আমি টাইপ করে দিচ্ছি। অ্যাবসেন্ট ডে টাইপ করে দেওয়া হওয়ার পর অ্যাবসেন্ট ডেডিকেট। এখন আমাকে যদি আমি অফিস বন্ধ করি আমার মূল বেতন থেকে আমার বেতন থেকে কত টাকা কেটে নেওয়া হবে, এই জন্য আমাকে সূত্র ব্যবহার করতে হবে। অ্যাবসেন্ট ডেডিকেট ব্যবহার করার জন্য অ্যাবসেন্ট ডিরেক্ট ব্যবহার করার জন্য মানে মূল বেতন থেকে মানে বেতন থেকে আমাকে টাকা কত টাকা কেটে নেওয়া হবে সেজন্য অ্যাবসেন্ট ডে। আচ্ছা, এখন আমি দেখব কিভাবে আমার অফিস যদি আমি অ্যাবসেন্ট করি না আসি সেজন্য আমার অ্যামাউন্ট থেকে টাকা কত টাকা কেটে নেওয়া হয়। সেজন্য আমাকে প্রথমে একটি সূত্র ব্যবহার করতে হবে। আমার অ্যাবসেন্ট ডিরেক্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন চলে যাব আমি ফর্মুলা বারে গিয়ে সমান চিহ্ন দিব। সমান চিহ্ন দেওয়ার পর আমি মূল বেতনে গিয়ে আমি ক্লিক করছি। ক্লিক করার পর ভাগ দিব, স্ল্যাশ দিয়ে ভাগ দিব 26 দিন। যেহেতু আমি 26 দিন অফিস করেছি, 26 দিয়ে ভাগ দিব। এর অর্থ হচ্ছে আমার শুক্রবার বাদ দিলে 26 দিন আমার অফিস চলেছে। এই যে 26 দিয়ে ভাগ দিব। ভাগ দিয়ে এখন আমি আবার একটা স্টার চিহ্ন দিব। স্টার চিহ্ন দিয়ে যেহেতু আমি 26 দিয়ে ভাগ, অর্থ হচ্ছে আমার একদিনের অ্যামাউন্টটি চলে আসবে। একদিনের অ্যামাউন্টটি চলে আসার পর আমি অ্যাবসেন্ট ডেতে আমি ক্লিক করব। অ্যাবসেন্ট ডেতে ক্লিক করার পর যেহেতু আমি 3 দিন অফিস করিনি সেজন্য আমার ক্লিক করার পর আমি যদি এখন এন্টার চিহ্ন দেই, এন্টার চিহ্ন দেওয়ার পর আমার অ্যামাউন্টটি চলে এসেছে। অ্যামাউন্টটি চলে এসেছে। এখন আমি যদি নিচে দিয়ে ড্রাগ করি তাহলে আমার অ্যাবসেন্ট মানে আমার বেতন থেকে কত টাকা কেটে নেওয়া হবে অ্যামাউন্টটি পেয়েছি। যেমন সুমন মিয়া, তার কোনো অ্যাবসেন্ট ডে নেই, সেজন্য তার ডান পাশে কোনো অ্যাবসেন্ট ডিরেক্টেড কোনো টাকা কেটে নেওয়া হবে না, যেন 0 এসেছে। এখন ট্যাক্স বের করব। ট্যাক্স বের করার জন্য প্রথমে আমি ট্যাক্সের সেলে আমি প্রথমে ক্লিক করে নিব যে জায়গায় আমার রেজাল্টটি দরকার। ক্লিক করার পর আরেকবার ক্লিক করব ফর্মুলা বারে। ফর্মুলা বারে আমি ক্লিক করার পর সমান চিহ্ন দিব। সমান চিহ্ন দেওয়ার পর আমি এখন ট্যাক্সের অ্যামাউন্ট বের করতে চাইলে প্রথমে বেসিক গ্রুপে গিয়ে ক্লিক করতে হবে। বেসিক ক্লিক করার পর আমি এখন স্টার চিহ্ন দিব। স্টার চিহ্ন দেওয়ার পর যেহেতু আমরা ট্যাক্স বের করবো 5%, 5 দিয়ে আমি পার্সেন্ট টাইপ করে দিব। টাইপ করে দেওয়ার পর আমি এন্টার দিব। এন্টার দিলে আমার ট্যাক্স অ্যামাউন্টটি চলে এসেছে। এরপর আমি নিচের দিকে ড্রাগ করব। এরপর আমরা যাব প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ডে গিয়ে আমি এই জায়গায় যেহেতু কার্সরটা এই জায়গায় আমার রেজাল্ট দরকার,
মাউসটি নিয়ে এই জায়গায় আমি সেলে ক্লিক করব। সেলে ক্লিক করার পর আমি ফর্মুলা বারে গিয়ে লিখবো সমান চিহ্ন দেওয়ার পর আমরা বেসিকে ক্লিক করব। বেসিকে ক্লিক করার পর আমি স্টার চিহ্ন দিব, স্টার চিহ্ন দিয়ে 10% টাইপ করব। যেহেতু প্রভিডেন্ট ফান্ড 10% সেজন্য 10% কে টাইপ করব। টাইপ করে আমি এন্টার দিব। এন্টার দেওয়ার পর আমার অ্যামাউন্টটি চলে আসবে। এখন নিচের দিকে আমি ড্রাগ করব। এখন আমার কোম্পানিতে যদি কেউ অ্যাডভান্স নিতে চায়, সে অ্যাডভান্সের অ্যামাউন্টটি এখানে টাইপ করতে হবে। অ্যাডভান্সের অ্যামাউন্টটি টাইপ হয়ে গেলে এখন আমি চলে যাব টোটাল পেমেন্ট। এখন কর্মকর্তা মাস শেষে সে কত টাকা উত্তোলন করতে পারবো সেজন্য আমাকে অ্যামাউন্টটি বের করার জন্য একটি সূত্র ব্যবহার করতে হবে। সূত্রটি হচ্ছে, প্রথমে আমি এই জায়গায় রেজাল্টটি প্রয়োজন, এখানে আমি ক্লিক করে নিব। ক্লিক করে আমি ফর্মুলা বারে সমান চিহ্ন দিব। সমান চিহ্ন দেওয়ার পর আমি প্রথমে চলে যাব বেসিকে। বেসিকে ক্লিক করার পর আমি আমার বেসিকের অ্যামাউন্টটি পাবো, তার সাথে আমি বাড়িয়ে ভাড়া পাবো, সেজন্য আমার প্লাস চিহ্ন দিতে হবে। প্লাস চিহ্ন দিয়ে আবার হাউস রেন্টের অ্যামাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর আবার আমি প্লাস চিহ্ন দিব। প্লাস চিহ্ন দেওয়ার পর আবার মেডিকেল কস্ট যেহেতু আমি পাবো সেজন্য আবার ক্লিক করব। ক্লিক করার পর যেহেতু ট্রান্সপোর্ট যাতায়াত ভাতা পাবো সেজন্য আবার ক্লিক করব। ক্লিক করে আবার ট্রান্সপোর্টে ক্লিক করব। ক্লিক করার পর আমার ওভারটাইম আওয়ার্স যেহেতু আমি টাইপ করেছি সে জায়গায় আমার সূত্র লাগবে না। আমার ওভারটাইম পে যদি আমি এখন যেহেতু আমি পাবো সেই জন্য আমাকে প্লাস চিহ্ন দিয়ে ওভারটাইম পে ক্লিক করতে হবে। ওভারটাইম পে ক্লিক করার পর এরপর চলে আসবো অ্যাবসেন্ট ডেতে, যেহেতু আমি টাইপ করেছি সেই জন্য এখানে সূত্রতে এটা আসবে না। এখন চলে যাবো অ্যাবসেন্ট ডিডাক্টে, মানে আমার বেতন থেকে কত টাকা কেটে নেওয়া হবে। এখন আমি এটার জন্য আমাকে মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে। মাইনাস চিহ্ন ব্যবহার করে অ্যাবসেন্ট ডিডাক্টে আমি ক্লিক করব। ক্লিক করে আবার এরপর আছে ট্যাক্স 5%, যেহেতু আমার ট্যাক্স বেতন থেকে কেটে নেওয়া হবে সেজন্য আবার আমি মাইনাস চিহ্ন দিব। মাইনাস চিহ্ন দিয়ে ট্যাক্স অ্যামাউন্টে আমি ক্লিক করব। ক্লিক করার পর পরবর্তীতে আছে প্রভিডেন্ট ফান্ড 10%, যেহেতু আমার বেতন থেকে প্রভিডেন্ট ফান্ড কেটে নেওয়া হবে সেজন্য আমি আবার মাইনাস চিহ্ন দিয়ে প্রভিডেন্ট ফান্ডে ক্লিক করব। প্রভিডেন্ট ফান্ডে ক্লিক করার পর পরবর্তী ঘটেছিল অ্যাডভান্স, যেহেতু আমার বেতন থেকে অ্যাডভান্স কেটে নেওয়া হবে সেজন্য আমি মাইনাস টাইপ করব। টাইপ করে অ্যাডভান্সে ক্লিক করব। ক্লিক করা হয়ে গেলে আমি একটা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর আমার বেতনটি মূল মানে টোটাল পেমেন্ট অ্যামাউন্টটি চলে এসেছে। আমি এখানে গিয়ে যদি আমি নিচের দিকে ড্রাগ করি তাহলে প্রত্যেক কর্মকর্তার টোটাল পেমেন্ট অ্যামাউন্টটি চলে আসবে। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।